কারো কাছে হাত পেতে নয়, কর্মই হোক জীবনের লক্ষ্য। কথাটি যেন পূর্ণতা পেয়েছে রংপুর লালবাঘাটের এক সবজি ব্যবসায়ী মফিজুল ইসলামকে দিয়ে। ছোট্ট একটি দোকানে পেঁয়াজ, রসুন, টমেটো, শসা, লেবু, হলুদ সহ বেশ কিছু সবজি নিয়ে ব্যবসা করছেন মফিজুল ইসলাম। 5 বছর আগে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে হারিয়েছেন 2 চোখের আলো। তবে বিগত জীবনে কর্ম অভিজ্ঞতা আর মনের সততার আলো দিয়ে অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছেন তিনি। প্রথম দেখাতে তাকে দেখে বোঝার উপায় নেই তিনি চোখে দেখতে পান না। চোখে দেখতে না পারলেও পরিমাপ করার বাটখারা ব্যবহার করে নির্ভুলভাবে পরিমাপ করতে পারেন তিনি। অনুমান করেও চিনতে পারেন টাকা। তার এমন কার্যক্রম দেখে অনেকটাই অবাক হন ক্রেতারা। মানে ওজনটাও দেখি মানে আন্দাজে ঠিক মতো দিতে পারে এবং টাকা পয়সা মানে ফেরত দেয়া বা মানে যেভাবেই হোক উনি মানে হিসাবটাও সঠিকভাবে দিতে পারে। এখানে আসি হ্যাঁ, মামা সম্পর্কে জানি, উনিও অনেক ভালো। আমরা ওনার সাথে যথেষ্ট সহানুভূতিমূলক আচরণ করে করে নেই। উনিও আমাদের উপর বিশ্বাস আছে, আমরাও বেশি নেব না। হ্যাঁ, এটার দিক থেকে হ্যাঁ ওনার কাছে আমাদের আশা, ওনাকে করে ওনার পাশে দাঁড়ানো। হ্যাঁ, ভালো লাগে, ওনার আচার ব্যবহার অনেক ভালো, যথেষ্ট। উনি আমি দীর্ঘদিন ধরে দেখতেছি যে উনি এখানে ব্যবসা করে। তো আমি যখনই বুঝছি যে ওনার একটু সমস্যা আছে চোখের, তো তখন থেকেই আমি অবশ্য ইচ্ছাকৃতভাবেই এখানে আসি। অন্যান্য জায়গায় হয়তো আরও এই ধরনের সবজিগুলোও পাওয়া যায়, কিন্তু তারপরে আমি ইচ্ছা করে এখানে আসি, ওনার একটু উপকার হবে এইভাবেই আসি। বর্তমান সময় তো মানে একটু কিছু হলেই সবাই দেখা যাচ্ছে ভিক্ষা করতেছে। সেদিক থেকে ইনি মানে অন্ধ হওয়ার পরেও নিজে কোনো একটা কাজ করে খাচ্ছে, এই দিকটা বেশ ভালো। আর আমরা তো বেশিরভাগ সময় যেহেতু এই রাস্তা দিয়ে যাতায়াত করি, তো এনার কাছ থেকে কেনাকাটা হয়। মফিজুল ইসলাম বলেন তার এই ছোট্ট দোকানে নগদে ও বাকিতে বিক্রয় করেন তিনি, তবে রাখেন না কোনো হিসাবের খাতা। তাই অনেক সময় হিসাবে গরমিল দেখা দেয়, তবে সে বিষয়ে তার নেই কোনো আক্ষেপ। আগ থেকে ব্যবসা বাণিজ্য করে চলে আসতেছি, মনে করে এই পর্যন্ত আমি ব্যবসার মধ্যেই আসি পড়ি। আর এই ব্যবসা দিয়ে মনে করো বাল বাচ্চা প্রতিপালন করা, নিজে খাওয়া, এই পর্যন্ত আমি বাড়ি ঘর ধরে যা করার করে নিছি। আর কিছু করার দরকার নেই, এখন পেট চলেই যথেষ্ট। প্রচুর করতে পারি, মনে করো মাল কেনা বেচা করতে পারি। টাকা পয়সা চিনি না, অনেক সময় হাত দিয়ে অনুমান করে নিতে হয়, আর তা নাহলে জেনেরও তাকে জিজ্ঞেস করে নিতে হয়, এটা ভুল হতে হয়। হ্যাঁ হ্যাঁ, মেলা বহু লোক পাওয়া গেছে, বহু লোক। ব্যবসা দিনে তোর প্রতিদিন এক সমান ব্যবসা হয় না, কোনদিন কম হয় কোনদিন বেশি হয়, কতটা বোঝেন নাই। কোনদিন দেখা গেলো 200 টাকা এসেছে, কোনদিন দেখা গেলো 800 টাকা এসেছে, কম বেশি চলে আর কি। স্থানীয় ব্যবসায়ীরা বলেন মফিজুল ইসলাম দীর্ঘদিন ধরে সততার সাথে পরিচালনা করে আসছে তার ব্যবসা কার্যক্রম। পরিমাপে কাউকেও কম দেওয়া তো দূরের কথা, দিয়ে থাকেন বেশি, দামেও হয়ে থাকে অন্যদের তুলনায় সস্তা। তাই আশেপাশের সকলেই তার কাছ থেকে সবজি ক্রয় করেন। উনি চোখে দেখে না, কিন্তু আল্লাহর কি কুদরত যে উনি সব কিছু অনুভূতি দিয়েই চিনে ফেলে। আমি ওনার কাছে প্রায় লেবু কিনি, তারপর শশা কিনি, 500 টাকা দেই, উনি সুন্দরভাবে হিসাব করে যত টাকা হয় পয়সা থেকে শুরু করে সুন্দরভাবে আমাকে নিখুঁতভাবে আমার টাকা পরিশোধ করে দেয়। কারোর সাথে কোন বাঘ বিতনটা খুব ভালো মানুষ, কারোর সাথে কোনো মানে কেউ ওনাকে ঠকায়ও না, উনিও কাউকে ঠকায় না, কমে দেয় না, ওদিনে একটু বেশি দেয় প্রয়োজনে, কিন্তু ওনারা আল্লাহর তরফ থেকে একটা বরকত আছে ওনাদের ব্যবসায়। সবাই ওনার কাছে সহানুভূতির সাথে সাহায্য করি, যে আমরা অন্য কারোর কাছে না নিয়ে। আবার আরেকটা জিনিস বিষয় হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়, চারপাশে দাম বেশি, ওনার কাছে দাম কম। অন্য কী যে ব্যাপার, অন্য পাইকার ন্যায্য দাম, অন্য পাইকাররা এনার কাছ থেকে নিয়ে আসে, ওরা আবার নিয়ে যায় বিক্রি করে। মফিজুল ইসলাম তার বাকি জীবনে কারো সহযোগিতা চান না, কর্মব্যস্ততার মধ্য দিয়েই অতিবাহিত করতে চান তার বাকিটা জীবন। তো আমার তো ওরকম জিনিসের দরকার নাই, কারণ যেটা আল্লাহর বিধান নেই সেদিকে আমি নেই। আমরা যতক্ষণ শক্তি অতক্ষণ আমার নিজ পায়ে আমি চলে যাব।
যখন গান দেবে ওই জায়গায়